সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি শলাকা প্যাকেটের সর্বনিম্ন দাম ৯০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ডর্প যুব ফোরাম। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সকল তামাক পণ্যের দাম ও কর বৃদ্ধি এবং তামাক করনীতি সংস্কারের দাবি জানায় তারা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বাংলাদেশে সিগারেটের সহজলভ্যতা ও সস্তা মূল্য তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়িয়ে তুলছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বর্তমানে দেশের ১৮% তরুণ ও প্রাপ্তবয়স্ক ধূমপান করে। ফলে বছরে তামাকজনিত রোগে প্রায় ১,৬১,০০০ মানুষ মৃত্যুবরণ করছে। মানববন্ধন থেকে সরকারকে আহ্বান জানানো হয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও জনস্বাস্থ্য বান্ধব তামাক নীতি গড়ে তোলার জন্য।